বাসায় বানানো পিৎজা সবসময় আমার অনেক পছন্দ। দোকানের থেকে আমার মনে হয় বাসার পিৎজাটা বেশি ভালো হয়। এখানে অনেক কিছু ইচ্ছামতো অ্যাড করা যায়, অনেক কিছু চাইলে স্কিপ করা যায়, অনেক বড় করে বানানো যায়। তো আমি এখানে প্রথমে ইস্টটা রেডি করে নিচ্ছি। 1 কাপ হালকা কুসুম গরম পানির মধ্যে আমি 1 চামচ পরিমাণ ইস্ট আর 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। তারপর আমি আটাটাকে একটু চেলে নিয়েছি। আমি এখানে ময়দা ইউজ করছি না, আটা ইউজ করছি। যেকোনো একটা ইউজ করলেই হয়। ইস্টটাকে আমি 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে আমি আটার সাথে একটু একটু করে মিশিয়ে নিয়ে মথে নিয়েছি। তারপরে আটার ডোটাকেও আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টার মতো। দেন হচ্ছে আমি এটাকে একটা স্টিলের প্লেটের মধ্যে স্প্রেড করে নিই। এই প্লেটটা অনেক বড়, প্রায় 14 ইঞ্চির মতো। তারপরে হচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে এরকম ছোটো ছোটো ছিদ্র করে এটার উপরে টমেটো সস দিই। দেন আমি এটার উপর স্লাইস চিজ দিব। আসলে আমার মোজারেলা চিজটা পছন্দ না, খুব একটা ভালো লাগে না খেতে, এই জন্য হচ্ছে আমি স্লাইস চিজটা বেশি পছন্দ করি। এখানে স্লাইস চিজটা ছোটো ছোটো করে দিয়ে দেন আমি কিছু ভাজা সসেজ এটার উপর দিয়েছি, যেহেতু আমি আজকে সসেজ পিৎজা বানাবো এই জন্য। দেন এটার উপর আরও কিছুটা চিজ দিয়ে তার উপর দিয়েছি টমেটো কুচি আর হচ্ছে ক্যাপসিকাম। দেন আমি এটাকে ওভেনে দিয়ে দিব। ওভেন থেকে বের করে আমি এটার উপর আরেকটু ক্রিম চিজ অ্যাড করেছি। বিশ্বাস করেন এটা অ্যাড করলে এত বেশি মজা লাগে, মানে এটা হচ্ছে সম্পূর্ণ আমার পার্সোনাল রেসিপি, আমি কখনো কোথাও দেখিনি এভাবে